আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। আজকে আমরা দেখব থিওরি নাম্বার 8, যদি লব এবং হরে একঘাতি বর্গমূল থাকে। বা এটা চেহারাটা কিরকম? চেহারাটা হচ্ছে, দেখো এখানে আমি একটা ইন্টিগ্রেশন লিখছি, ইন্টিগ্রাল রুট ওভার এক্স প্লাস বি রুট ওভার সি এক্স প্লাস ডি। লবে যে আছে তুমি ওই রাশিটাকে দেখো এক্স এর একটা একঘাতি বহুপদী, হরে যে আছে তাকে দেখো সেটাও এক্স এর একটা একঘাতি বহুপদী, এবং দুইটার উপরে বর্গমূল আছে। যদি এই টাইপের কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে আমরা ওইটা কিভাবে সলভ করব, প্রথমে নিয়মটা বলবো, তারপর এক্সাম্পল দিয়ে ওইটা দেখাই দিব। নিয়মটা হচ্ছে লব এবং হরকে লব এবং হরকে লব দ্বারা গুণ করা লাগবে। লব দ্বারা গুণ করতে হবে, লব দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ অর্থাৎ লবকে আমরা অর্থাৎ লবকে আমরা রুট মুক্ত করব, আমরা রুট মুক্ত করব, রুট মুক্ত করব। তাহলে আমাদের নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে লব এবং হরকে লবে যে থাকবে, এই যে রুট ওভার এক্স প্লাস বি আছে না, রুট ওভার এক্স প্লাস দ্বারা গুণ করবো লব এবং হরকে, তাহলে আমাদের লবটা রুট মুক্ত হবে। কিভাবে দেখো, আমি যদি এই ইন্টিগ্রেশনটাকে গুণ করি তাহলে কি দ্বারা গুণ করবো? লব এবং হরকে রুট ওভার এক্স প্লাস বি ইন্টু রুট ওভার এক্স প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার সি এক্স প্লাস ডি ইন্টু রুট ওভার এক্স প্লাস বি ডিএক্স। অর্থাৎ দেখো লব এবং হরকে আমরা রুট ওভার এক্স প্লাস বি দ্বারা গুণ করছি, তাহলে আমাদের এই যে বর্গ লবটা আছে, লবটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট মুক্ত হবে। অর্থাৎ এখান থেকে আমরা এক্স প্লাস বি লিখতে পারবো, আর নিচে হচ্ছে সি এক্স প্লাস ডি ইন্টু রুট ওভার এক্স প্লাস বি ডিএক্স, এটা লিখে যাবে। এরপর থেকে হচ্ছে আমরা সলভ করা শুরু করব। ঠিক আছে, এই সলভটা কিভাবে করবা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিব। এটা তো জেনারেল প্রসেস দিয়ে না দেখা যাচ্ছে, একটা এক্সাম্পল দেখি। চলো আমরা এবার হচ্ছে এখানে যে এক্সাম্পলটা দিলাম, ইন্টিগ্রাল রুট ওভার 2 প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স ডিএক্স, এটা সলভ করব। এখানে বলছে কি রুট ওভার 2 প্লাস এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স ডিএক্স। ওকে ফাইন। সো আমরা একটা কাজ করব, প্রথমে লব এবং হরকে লব দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি রুট ওভার 2 প্লাস এক্স ইন্টু রুট ওভার 2 প্লাস এক্স দ্বারা লব হরকে গুণ করি, রুট ওভার এক্স ইন্টু রুট ওভার 2 প্লাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে উপরে কাকে পাচ্ছি? 2 প্লাস এক্স কে পাচ্ছি, নিচে হচ্ছে রুট ওভার এক্স দ্বারা যদি এটাকে গুণ করি, যেহেতু দুইটার উপরে রুট আছে, তার মানে এই ব্যাপারটাকে আমরা লিখতে পারবো রুট ওভার এক্স ইন্টু 2 প্লাস এক্স ডিএক্স, এটা লিখতে পারি। তাহলে ইন্টিগ্রাল 2 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা লিখে যাবে। এখন ভাইয়া এটাকে আমরা কিভাবে সলভ করব? দেখো উপরে আমাদের একঘাত আছে, নিচে হচ্ছে দ্বিঘাত আছে, এক্স এর দ্বিঘাত আছে বর্গমূলের ভিতর। তুমি যদি কখনো এই টাইপের রাশি দেখো, নিচে হরে বর্গমূলের ভিতরে দ্বিঘাত এবং লবে একঘাত আছে, বর্গমূল নাই, তখন আমাদের প্রসেসটা কি? নিচে যে থাকবে তাকে তুমি ডিফারেন্সিয়েট করবা, ডিফারেন্সিয়েট করে উপরে নিয়ে আসবা। যেমন নিচে হরের ভিতরে কে আছে? হরের ভিতরে 2x প্লাস এক্স স্কোয়ার আছে না, এই 2x প্লাস এক্স স্কোয়ারকে তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কত পাবা? 2 প্লাস 2x পাবা। এটাকে তুমি অর্থাৎ এই হরের ডেরিভেটিভটাকে তুমি এখানে নিয়ে আসো, বর্গমূল বাদে ভিতরে যে থাকবে তাকে ডেরিভেটিভ করে তুমি উপরে নিয়ে আসো। 2 প্লাস 2x কে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই, এখন তুমি দেখো এখানে কত দেওয়া ছিল? এখানে জাস্ট 2x ছিল, 2 প্লাস 2x ছিল না। সো তোমাকে এখানে তুমি যে 2 প্লাস 2x নিয়ে আসছো, এটা থেকে এটাতে ফেরত যাইতে হবে। কিভাবে যাবা সেটা দেখো। তাহলে 2 প্লাস 2x, তো আমরা যদি এখানে একটা কাজ করি, x এর সাথে কোনো সহগ থাকা যাবে না, সো আমরা হাফ দ্বারা গুণ করলাম। তাহলে হাফ দ্বারা গুণ করলে কত থাকে? দেখো 1 প্লাস এক্স থাকে, আমার দরকার কাকে? 2 প্লাস এক্স কে দরকার, 2 প্লাস এক্স। সো 2 প্লাস, আমি যদি আরেকটা 1 যোগ করে দিই তাহলে আমার 2 প্লাস এক্স চলে আসে। তাহলে কি বলছি? যদি বর্গমূলের নিচে বর্গমূলের ভিতরে দ্বিঘাত থাকে আর উপরে যদি একঘাত থাকে, তাহলে বর্গমূলের ভিতরে যে থাকবে তাকে ডেরিভেটিভ করে প্রথমে উপরে নিয়ে আসবো, তারপর আমাদের এটার সাথে মিলাই দিব, উপরে যে ছিল তার সাথে মিলাই দিলাম। তাহলে নিচে কে পড়ে আছে? রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার পড়ে আছে,
ডিএক্স। ঠিক আছে, এখন তুমি আলাদা করে দাও, এদেরকে আলাদা করে দাও। তাহলে আলাদা করে দিলে ইন্টিগ্রাল হাফ ইন্টু 2 প্লাস 2x ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল তারপর হচ্ছে 1 বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আলাদা করে দিলাম, এই যে এই পদটাকে আলাদা করে দিলাম, তারপর হচ্ছে এটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, এখন আলাদা আলাদাভাবে সলভ করব। এখন দেখো, যদি আমি এখান থেকে হাফটা নিয়ে ফেলি, প্রথমটা থেকে হাফটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, হাফ ইন্টু, তাহলে পরে আছে কত, ইন্টিগ্রাল 2 প্লাস 2x ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা পরে আছে না, এরপর হচ্ছে প্লাস দিয়ে পরে আছে কে, প্লাস ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই, এখানে একটা দাগ টানি, ইন্টিগ্রাল ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার, 2x প্লাস এক্স স্কোয়ার, এটা পরে আছে। তো এই ইন্টিগ্রেশনে নিচে যে ফাংশনটা আছে উপরে হচ্ছে তার ডেরিভেটিভ আছে, অর্থাৎ এটা এই টাইপের আছে না, ইন্টিগ্রাল f ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই রুট ওভার f of x dx, এই টাইপের আছে না। সো এই খেয়াল করো, এখন এইখানে যেটা আছে এই ইন্টিগ্রেটকে এইভাবে চিন্তা করতে পারি না আমরা, ইন্টিগ্রাল দেখো উপরে হচ্ছে f ডেরিভেটিভ অফ x আছে, নিচে কি আছে, রুট ওভার f of x dx আছে, অর্থাৎ এইটার ডেরিভেটিভ এখানে আছে, রুট ওভার f of x। তো এইটা সময় আমরা পড়ছিলাম যখন এই টাইপের থাকে এটাকে লেখা যাবে 2 রুট ওভার f of x প্লাস c, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট ওভার f of x প্লাস c লেখা যাবে। সো আমরা এখান থেকে পাবো এটাকে ইন্টিগ্রেশন করলে হাফ ইন্টু 2 ইন্টু এই যে রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো, রাইট। এরপরে আরেকটা বাকি থাকে ইন্টিগ্রাল dx রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার বাকি আছে। সো আমি এই পাশটা একটু মুছিয়ে দিই, তাহলে আরেকটা বাকি আছে কত, প্লাস ইন্টিগ্রাল dx রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার। নিচে দ্বিঘাত সমীকরণ আছে, আমরা পড়ছিলাম যদি রুট ওভারের উপর যদি দ্বিঘাত সমীকরণ থাকে তখন উপরে যদি যে dx থাকে তখন আমরা কি করি, ওই যে অমূলদ ভগ্নাংশের যোগজীকরণ পড়ছিলাম ওইটাতে নিয়ে যাব, অর্থাৎ ইন্টিগ্রাল dx এখানে যে রাশিটা থাকবে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 মোকাবেলা গেলে পরে থাকবে রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল dx x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এক্স প্লাস 1 হোল স্কোয়ার কত বড় আছে, মাইনাস 1 হোল স্কোয়ার, অবশ্যই একটা বর্গমূল আছে, একটা স্কোয়ার রুট আছে। তাহলে এখন দেখো তো এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি না, যদি এক্স প্লাস 1 যদি চলক হয়, আমি আগেই বলছিলাম চলকের সাথে কোনো সহগ গুণ আকারে যোগ বিয়োগ আকারে থাকে, ইট ডাজেন্ট ম্যাটার, ওইটাকে তুমি চলকই ধরবা। তাহলে এটাকে এক্স ধরতে পারি, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার। আমাদের জানা ছিল যদি ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, এটা সমান লেখা যায় ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা লিখতাম। সো তুমি লিখো এখান থেকে রুট ওভার 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা সমান লিখতে পারবা ln মডিউলাস এক্স এর জায়গায় কত আছে, এক্স প্লাস 1 আছে, তাহলে এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এখানে যেটা আছে এটা বসাই দাও, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার মাইনাস 1 হোল স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে প্লাস সি। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এটা খুবই সুন্দর একটা ম্যাথ, কারণ এখানে আসলে অনেক কিছুই আছে। প্রথমে তোমাকে লব এবং হরকে লব দ্বারা গুণ করতে হয়েছে, লবকে রুটমুক্ত করলা, লবকে রুটমুক্ত করার পরে তারপর হচ্ছে চিন্তা করতে হয়েছে যদি লবে একঘাত থাকে, হরে যদি রুটওভারের ভিতর দ্বিঘাত থাকে, দেন রুটওভারের ভিতর যেটা থাকবে ওইটাকে ডিফারেন্সিয়েট করে আমি লবে নিয়ে আসবো, তারপর লবের সাথে মিলাই দিব, মিলাই দেওয়ার পরে হচ্ছে আমরা
তারপর ইন্টিগ্রেশন শুরু করবো আমরা আগে যেগুলো পড়ছি ওগুলোর উপর বেস করে। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এই থিওরিটি একটু ভালো মতো দেখিও, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে নতুন থিওরি দেখবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।